শেষ পর্যন্ত সালমান শাহকে নিজ হাতে হত্যার কথা স্বীকার করে নিলেন ডন নিজেই। হ্যাপিওয়ার্স তার দেওয়া তথ্য অনুযায়ী সেদিন সালমান শাহকে হত্যা করার পর তার মৃতদেহের কোমরে দড়ি বেঁধে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছিল ডন নিজেই। আর এই জঘন্য কাণ্ডটি ঘটানোর সময় তার সাথে আরো 4 থেকে 5 জন উপস্থিত ছিল। এই পুরো মিশনটি সম্পন্ন করতে খরচ হয়েছিল তার প্রায় 12 লক্ষ টাকা। তবে এই বিশাল অঙ্কের টাকা ডন একা দেয়নি। অনুসন্ধানে জানা গিয়েছে টাকার পুরো যোগানটাই এসেছিল সালমান শাহের শাশুড়ি মায়ের কাছ থেকে। কিন্তু বন্ধু হয়েও কেন সালমানের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো ডন? বাইরে সালমান শাহের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে থাকলেও মনের দিক থেকে ডন কখনোই সালমানকে সহ্য করতে পারত না। আর এর মূল কারণ ছিল সালমান শাহের স্ত্রী সামিরার সাথে ডনের পরকীয়া সম্পর্ক। সালমান শাহ যখন একের পর এক সিনেমার শুটিং এ ব্যস্ত সময় পার করতেন, ঠিক সেই সুযোগে ডন এবং সামিরা দিনের পর দিন শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। এক পর্যায়ে এই অনৈতিক সম্পর্কের কথা ধরে ফেলেছিলেন সালমান শাহ, আর সেখান থেকেই শুরু হয় তাদের দাম্পত্য জীবনের চরম অশান্তি। পরিস্থিতি এতটাই বিষিয়ে উঠেছিল যে সালমান শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি এবার শাবনূরকে বিয়ে করবেন এবং সামিরার সমস্ত কুকীর্তি ও পর্দা ফাঁস করে দেবেন। সালমান শাহের এমন হুমকিতে আতঙ্কিত হয়ে পড়ে তার শাশুড়ি, আর তখন নিজের মেয়ের সম্মান বাঁচাতে এবং সালমান শাহের মুখ চিরতরে বন্ধ করে দিতে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নীল নকশা তৈরি করে সালমান শাহের শাশুড়ি মা। তবে সালমান শাহকে হত্যার পর ডন ভেবেছিল সে সামিরাকে পাবে, কিন্তু ডনের সেই আশাও পূরণ হয়নি। সালমান শাহের শাশুড়ি অত্যন্ত প্রভাবশালী ও বিপুল অর্থবিত্তের মালিক হওয়ায় সে কখনোই চায়নি তার মেয়ে ডনের মতো একজন অপরাধী বা খুনির সাথে সংসার করুক। তাই হত্যাকাণ্ড ঘটানোর পর খুব কৌশলে সামিরাকে বিদেশে পাঠিয়ে দেয় সে, এবং সেখানে এক বিত্তমান ব্যক্তির সাথে তার বিয়েও দেওয়া হয়। আর এভাবেই বছরের পর বছর ধরে সত্যকে আড়াল করে একটি নিখুঁত হত্যাকাণ্ডকে স্রেফ আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল। এখানেই প্রশ্ন আসে, সালমান শাহ জীবিত থাকা অবস্থায় কত মানুষকে সে ভাই, বোন কিংবা মা ডেকেছেন তার কোনো হিসেব নেই। কিন্তু মৃত্যুর পর তার বিচারের দাবিতে সেই সব তথাকথিত পরিচিতরা কেউ শক্ত হয়ে দাঁড়ায়নি। বিচার চেয়ে লড়াইটা একা চালিয়ে গেছেন শুধু একজনই, তার জন্মধাত্রী মা। হাজারো ষড়যন্ত্র, ভয়ভীতি আর প্রতিকূলতার মধ্যেও এক চুল পিছিয়ে যাননি তিনি। সত্যি মা তো মাই হয়। মায়ের সেই নিরলস সংগ্রামের কারণেই আজ এতদিন পর সত্যের জট খুলতে শুরু করেছে। তবে এখনো একটি বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ডনকে আইনের আওতায় আনা হলেও মূল চক্রান্তকারী সামিরা কেন এখনো ধরাছোঁয়ার বাইরে রইল? কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? তো দর্শক, এত বছর পর ডনের এই গা শিউরে ওঠা স্বীকারোক্তি এবং সামিরার এখনো অধরা থেকে যাওয়া নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না।